2005 সালে স্টিভ জবস যখন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মঞ্চে দাঁড়িয়ে তাঁর বিখ্যাত ভাষণ দিচ্ছিলেন, তখন খুব কম মানুষই জানত যে এই মানুষটিকে একসময় তাঁর নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল, এবং আরও বিস্ময়কর বিষয় হল সেই ব্যর্থতার সময় তিনি জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা পেয়েছিলেন, যে শিক্ষা পরবর্তীতে তাঁকে ইতিহাসের অন্যতম সফল উদ্যোক্তায় পরিণত করেছিল। আজ আপনি হয়তো পড়তে বসে বারবার মোবাইল হাতে তুলে নিচ্ছেন, বই খুলে কয়েক মিনিটের মধ্যেই মনোযোগ হারিয়ে ফেলছেন, কিংবা মনে হচ্ছে আপনার মধ্যে অন্যদের মতো প্রতিভা নেই। কিন্তু সত্যিটা হল, পৃথিবীর অধিকাংশ সফল মানুষের গল্প শুরু হয়েছে ঠিক সেই জায়গা থেকে যেখানে আপনি এখন দাঁড়িয়ে আছেন। অনেকেই মনে করেন সফল শিক্ষার্থীরা জন্মগতভাবে মনোযোগী হয়, তাদের পড়াশোনায় কখনো সমস্যা হয় না, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রতিটি মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সহজ আনন্দের দিকে ছুটে যায়, আর কঠিন কাজ থেকে দূরে থাকতে চায়। তাই যখন আপনি পড়তে বসেন এবং কয়েক মিনিট পরেই বিরক্ত অনুভব করেন, তখন সেটি আপনার দুর্বলতার প্রমাণ নয়, বরং মানব মস্তিষ্কের স্বাভাবিক প্রবণতারই প্রকাশ। সমস্যা তখনই তৈরি হয় যখন আপনি এই সাময়িক অনুভূতিকে নিজের পরিচয় বানিয়ে ফেলেন এবং বিশ্বাস করতে শুরু করেন যে আপনি মনোযোগ ধরে রাখতে অক্ষম। একবার কল্পনা করুন, আজ থেকে 5 বছর পরে আপনি একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন এবং আপনার বর্তমান জীবনের দিকে ফিরে তাকাচ্ছেন। সেই ভবিষ্যতের মানুষটি কি আপনাকে ধন্যবাদ দেবে কারণ আপনি আজ কিছুটা কষ্ট সহ্য করে নিজের স্বপ্নের জন্য কাজ করেছিলেন, নাকি সে আফসোস করবে কারণ আপনি প্রতিদিন বলেছিলেন যে কাল থেকে শুরু করবেন? জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ব্যর্থ হওয়া নয়, সবচেয়ে বড় ট্র্যাজেডি হল কখনো নিজের প্রকৃত সম্ভাবনাকে পরীক্ষা করার সুযোগই না দেওয়া। আজকের এই মুহূর্তে হয়তো আপনার মনে হচ্ছে যে আপনি অনেক পিছিয়ে আছেন, আপনার সহপাঠীরা অনেক এগিয়ে গেছে, এবং আপনার পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। কিন্তু ইতিহাসের অসংখ্য উদাহরণ প্রমাণ করে যে একজন মানুষ তার জীবনের গতিপথ পরিবর্তন করতে খুব বেশি সময় নেয় না, কখনো কখনো একটি সিদ্ধান্তই যথেষ্ট। সেই সিদ্ধান্ত হল আর অজুহাত নয়, আর অপেক্ষা নয়, আর নিজেকে ছোট করে দেখা নয়। কারণ আপনি যখন নিজের ভবিষ্যৎ নিয়ে সত্যিই চিন্তা করতে শুরু করবেন, তখন বুঝতে পারবেন যে প্রতিটি মিনিটের মূল্য আছে, প্রতিটি ছোট পদক্ষেপের মূল্য আছে, এবং প্রতিটি দিন আপনার ভাগ্যকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ নিয়ে আসে। আজকের এই কয়েক মিনিট হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েক মিনিট হয়ে উঠতে পারে, যদি আপনি সত্যিই সিদ্ধান্ত নেন যে নিজের গল্পের পরবর্তী অধ্যায়টি আগের অধ্যায়ের মতো হবে না। এখন এমন একটি সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে যা অনেক শিক্ষার্থী জানে, কিন্তু খুব কম মানুষ তা গুরুত্ব দিয়ে গ্রহণ করে। আপনি যখন পড়তে বসেন এবং কয়েক মিনিটের মধ্যেই মোবাইলের নোটিফিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও বা অন্য কোনো বিনোদনের দিকে আকৃষ্ট হয়ে পড়েন, তখন আসলে আপনার ইচ্ছাশক্তি হারিয়ে যাচ্ছে না, বরং আপনার মস্তিষ্ক দ্রুত আনন্দ পাওয়ার জন্য প্রশিক্ষিত হয়ে উঠছে। আধুনিক প্রযুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনার মনোযোগ যত বেশি সম্ভব সময় ধরে আটকে রাখা যায়, কারণ আপনার মনোযোগই আজকের পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি। প্রতিবার আপনি কোনো ছোট ভিডিও দেখেন, নতুন নোটিফিকেশন চেক করেন, অথবা অপ্রয়োজনীয়ভাবে ফোন স্ক্রল করেন, তখন আপনার মস্তিষ্ক সাময়িক আনন্দের একটি সংকেত পায় এবং ধীরে ধীরে কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলোর প্রতি আগ্রহ হারাতে শুরু করে। এই কারণেই অনেক শিক্ষার্থী বই খুলে বসার কয়েক মিনিটের মধ্যেই অস্থির হয়ে যায়, কারণ বই পড়া তাৎক্ষণিক আনন্দ দেয় না, কিন্তু দীর্ঘমেয়াদে বিশাল ফলাফল তৈরি করে। সফল এবং অসফল মানুষের মধ্যে অন্যতম বড় পার্থক্য এখানেই, কারণ সফল মানুষরা সবসময় সেই কাজগুলো করতে শেখে যেগুলো এখন কঠিন মনে হয় কিন্তু ভবিষ্যতে অসাধারণ ফল দেয়। আপনি হয়তো ভাবছেন যে এতদিন মনোযোগ ধরে রাখতে পারেননি, তাই এখন শুরু করলেও খুব বেশি পরিবর্তন আসবে না, কিন্তু বাস্তবতা হল মানুষের মস্তিষ্ক অবিশ্বাস্যভাবে পরিবর্তনশীল। বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করে দেখেছেন যে নিয়মিত অনুশীলনের মাধ্যমে মস্তিষ্ক নতুন অভ্যাস তৈরি করতে পারে এবং পুরনো অভ্যাস পরিবর্তন করতে পারে। এর অর্থ হল আপনি যদি আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করেন, তাহলে কয়েক সপ্তাহ পরে আপনার মনোযোগের ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এবং সেটি হল বড় পরিবর্তন কখনো বড় সিদ্ধান্ত দিয়ে শুরু হয় না, বরং ছোট এবং ধারাবাহিক পদক্ষেপের মাধ্যমে শুরু হয়। যদি আপনি নিজেকে বলেন যে আজ থেকে প্রতিদিন 6 ঘন্টা পড়বেন, তাহলে কয়েক দিনের মধ্যেই ক্লান্ত হয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু যদি আপনি নিজেকে বলেন যে মাত্র 5 মিনিট পড়বেন,
এবং তারপর সিদ্ধান্ত নেবেন চালিয়ে যাবেন কি না, তাহলে আপনার মস্তিষ্ক সেই কাজটি শুরু করতে অনেক কম বাধা অনুভব করবে। এই কারণেই 5 মিনিটের নিয়ম এত শক্তিশালী। অধিকাংশ মানুষ কাজ শুরু করার আগেই হেরে যায়, কারণ তারা পুরো পথের কথা ভাবতে থাকে। কিন্তু যারা শুধু প্রথম পদক্ষেপটির উপর মনোযোগ দেয়, তারাই শেষ পর্যন্ত সবচেয়ে দূর পর্যন্ত যেতে পারে। মনে রাখবেন, পাহাড়ে ওঠা মানুষও এক লাফে চূড়ায় পৌঁছায় না, সে একবারে একটি পদক্ষেপ নেয়। আপনার লক্ষ্য যত বড়ই হোক না কেন, সেটিকে ছোট ছোট অংশে ভাগ করুন এবং শুধু আজকের কাজটির দিকে মনোযোগ দিন। কারণ ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা অনেক সময় মানুষকে ভয় পাইয়ে দেয়, কিন্তু বর্তমান মুহূর্তে একটি ছোট কাজ সম্পন্ন করা আত্মবিশ্বাস তৈরি করে। আর আত্মবিশ্বাস কোনো জাদু নয়, এটি বারবার নিজের কাছে দেওয়া ছোট ছোট প্রতিশ্রুতি রক্ষা করার ফল। যখন আপনি প্রতিদিন অল্প হলেও এগিয়ে যাবেন, তখন একসময় পেছনে ফিরে তাকিয়ে অবাক হয়ে দেখবেন যে আপনি কতটা পথ অতিক্রম করে ফেলেছেন। এই মুহূর্তে হয়তো আপনার মনে একটি প্রশ্ন ঘুরছে যে যদি এত কিছু জানি, তাহলে এখনও কেন আগের মতোই সময় নষ্ট করি এবং কেন এখনও নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করতে পারি না। এর উত্তর খুঁজতে হলে আপনাকে নিজের জীবনের দিকে একটু গভীরভাবে তাকাতে হবে। অনেক সময় আমরা ভাবি যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হল অলসতা, কিন্তু বাস্তবে অলসতা প্রায়ই মূল সমস্যা নয়, এটি অন্য কোনো সমস্যার লক্ষণ মাত্র। কখনো এটি ব্যর্থতার ভয়, কখনো আত্মবিশ্বাসের অভাব, কখনো অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার অভ্যাস, আবার কখনো এমন একটি বিশ্বাস যে আমি যতই চেষ্টা করি না কেন, তেমন কোনো পরিবর্তন আসবে না। এই ধরনের চিন্তাগুলো ধীরে ধীরে মানুষের ভেতরের শক্তিকে দুর্বল করে দেয় এবং তাকে এমন একটি অবস্থায় নিয়ে যায় যেখানে সে কাজ শুরু করার আগেই নিজেকে পরাজিত মনে করতে থাকে। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, আপনার মনের প্রতিটি নেতিবাচক কথাই সত্য নয়। আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন যে আপনি পারবেন না, তাহলে একসময় আপনার মস্তিষ্ক সেটিকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করবে। কিন্তু আপনি যদি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেন যে অগ্রগতি ধীর হতে পারে, তবুও আমি এগিয়ে যাচ্ছি, তাহলে ধীরে ধীরে আপনার ভেতরে একটি নতুন মানসিকতা তৈরি হবে। পৃথিবীর প্রতিটি বড় অর্জনের পেছনে এই মানসিকতার ভূমিকা রয়েছে। যারা অসাধারণ ফলাফল অর্জন করেছে, তারা কখনোই প্রতিদিন অসাধারণ ছিল না, তারা শুধু সাধারণ দিনগুলোতেও কাজ চালিয়ে গেছে। যখন অন্যরা থেমে গেছে, তারা আরও একটি পৃষ্ঠা পড়েছে। যখন অন্যরা অজুহাত খুঁজেছে, তারা আরও কয়েক মিনিট চেষ্টা করেছে। যখন অন্যরা নিজের সীমাবদ্ধতার দিকে তাকিয়েছে, তারা সম্ভাবনার দিকে তাকিয়েছে। আপনি যদি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে নিখুঁত হওয়ার চেষ্টা বন্ধ করতে হবে এবং ধারাবাহিক হওয়ার চেষ্টা শুরু করতে হবে। কারণ নিখুঁত হওয়ার অপেক্ষায় অনেক মানুষ কখনো শুরুই করতে পারে না। তারা ভাবে সবকিছু ঠিকঠাক হলে পড়াশোনা শুরু করবে, মন ভালো থাকলে কাজ করবে, যথেষ্ট সময় পেলে লক্ষ্য পূরণ করবে। কিন্তু বাস্তবতা হল আদর্শ পরিস্থিতি খুব কমই আসে। যারা সফল হয়, তারা বর্তমান পরিস্থিতির মধ্যেই শুরু করে। আজ আপনার কাছে হয়তো সব সুবিধা নেই, হয়তো পরিবেশ আদর্শ নয়, হয়তো অনেক সমস্যা আছে, কিন্তু তারপরও আপনি একটি ছোট পদক্ষেপ নিতে পারেন। সেই ছোট পদক্ষেপই ভবিষ্যতের বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করবে। একবার ভাবুন, যদি প্রতিদিন মাত্র 1% উন্নতি করেন, তাহলে 1 বছর পরে আপনি কোথায় পৌঁছাতে পারেন। ছোট অগ্রগতিকে অবহেলা করবেন না, কারণ বিশাল সাফল্য হাজারো ছোট প্রচেষ্টার সমষ্টি। আজ আপনি যে একটি অধ্যায় পড়ছেন, যে একটি নোট লিখছেন, যে 5 মিনিট মনোযোগ ধরে রাখছেন, সেগুলো হয়তো খুব ছোট মনে হচ্ছে, কিন্তু এগুলোই ভবিষ্যতের বড় অর্জনের ইট। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনার প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে নয়। আপনার প্রতিযোগিতা সেই মানুষটির সঙ্গে, যে আপনি গতকাল ছিলেন। যদি আজ আপনি গতকালের চেয়ে সামান্য ভালো হন, তাহলে আপনি সঠিক পথে আছেন। কারণ সত্যিকারের জয় হল প্রতিদিন নিজের আগের সংস্করণকে অতিক্রম করা এবং ধীরে ধীরে সেই মানুষে পরিণত হওয়া, যাকে একসময় আপনি শুধু কল্পনা করতেন। এখন যখন আপনি এই কথাগুলো শুনছেন, তখন হয়তো আপনার ভেতরে দুটি কণ্ঠ কথা বলছে। একটি কণ্ঠ বলছে যে এবার সত্যিই শুরু করা উচিত, কারণ সময় দ্রুত চলে যাচ্ছে এবং স্বপ্নগুলো অপেক্ষা করে না। অন্য কণ্ঠটি হয়তো বলছে যে আপনি আগেও অনেকবার চেষ্টা করেছেন, আগেও অনেক প্রতিজ্ঞা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আবার আগের জায়গায় ফিরে গেছেন।
যদি এমন অনুভূতি আপনার মধ্যেও থাকে তাহলে জেনে রাখুন আপনি একা নন। পৃথিবীর অসংখ্য সফল মানুষও একসময় ঠিক একই ধরনের সন্দেহ, ভয় এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছে। পার্থক্য শুধু এতটুকুই যে তারা তাদের সন্দেহকে সিদ্ধান্ত নিতে দেয়নি। তারা বুঝেছিল যে আত্মবিশ্বাস কাজ শুরু করার আগে আসে না, আত্মবিশ্বাস আসে কাজ শুরু করার পরে। আপনি যখন প্রথম পদক্ষেপটি নেন তখনই পরিবর্তনের দরজা খুলতে শুরু করে। তাই আজ আপনার প্রয়োজন কোনো জাদুকরী কৌশল নয়, কোনো গোপন সূত্র নয়, বরং একটি সৎ সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত হল নিজের ভবিষ্যৎকে যথেষ্ট গুরুত্ব দেওয়া। কারণ সত্যিটা হল, প্রতিদিন আপনি যা করছেন সেটাই ধীরে ধীরে আপনার আগামী জীবন তৈরি করছে। আপনি যদি প্রতিদিন সময় নষ্ট করেন তাহলে সময় নষ্ট করার ফল পাবেন। আপনি যদি প্রতিদিন শেখার চেষ্টা করেন তাহলে শেখার ফল পাবেন। জীবন সবসময় আমাদের সিদ্ধান্তের হিসাব রাখে, যদিও আমরা অনেক সময় তা সঙ্গে সঙ্গে দেখতে পাই না। একদিন আপনি এমন একটি সকালে ঘুম থেকে উঠবেন যখন আপনার সামনে দুটি সম্ভাব্য বাস্তবতা দাঁড়িয়ে থাকবে। একটি বাস্তবতায় আপনি নিজের স্বপ্নের দিকে এগিয়ে গেছেন, নিজের দক্ষতা বাড়িয়েছেন, নিজের জীবনের দায়িত্ব নিয়েছেন এবং গর্বের সঙ্গে বলতে পারছেন যে আপনি চেষ্টা করেছিলেন। অন্য বাস্তবতায় আপনি হয়তো এখনও সেই একই অজুহাতগুলোর মধ্যে আটকে আছেন, এখনও বলছেন যে একদিন শুরু করবেন, এখনও ভাবছেন যে সময় আছে। কিন্তু সবচেয়ে কঠিন সত্য হল, সময় কারো জন্য থেমে থাকে না। প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট নীরবে চলে যাচ্ছে। তাই প্রশ্ন হল না আপনার কাছে যথেষ্ট সময় আছে কিনা, প্রশ্ন হল আপনি আপনার সময়ের সঙ্গে কি করছেন। আজকের এই কয়েক মিনিট যদি আপনার চিন্তাধারায় সামান্য পরিবর্তনও এনে থাকে, তাহলে এই মুহূর্তটিকে শুধু একটি ভিডিও দেখার মুহূর্ত হিসেবে শেষ করবেন না। নিজের কাছে একটি প্রতিশ্রুতি দিন যে আজই আপনি একটি ছোট কাজ শুরু করবেন। হয়তো মাত্র 5 মিনিট পড়বেন, হয়তো একটি অধ্যায় খুলবেন, হয়তো একটি পরিকল্পনা লিখবেন, কিন্তু কিছু একটা করবেন। কারণ কর্ম ছাড়া অনুপ্রেরণা খুব দ্রুত হারিয়ে যায়, আর ছোট একটি কাজ অনেক সময় বড় একটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সূচনা হয়ে ওঠে। মনে রাখবেন, একদিন আপনি আফসোস করবেন না যে আপনি চেষ্টা করেছিলেন, আফসোস করবেন যদি আপনি চেষ্টা করার সুযোগ থাকা সত্ত্বেও শুরু না করেন। তাই আজ নিজের ভবিষ্যতের মানুষের কথা ভাবুন, যে মানুষটি কয়েক বছর পরে আপনার বর্তমান সিদ্ধান্তগুলোর ফল ভোগ করবে। তাকে গর্বিত করার সুযোগ এখন আপনার হাতে। বইটি খুলুন, মনোযোগের প্রথম মিনিটটি শুরু করুন, এবং নিজের কাছে প্রমাণ করুন যে আপনি আপনার অজুহাতের চেয়ে বড়, আপনার ভয়ের চেয়ে শক্তিশালী এবং আপনার বর্তমান অবস্থার চেয়ে অনেক বেশি সম্ভাবনাময়। আপনার গল্প এখনও শেষ হয়নি, সত্যিকার অর্থে হয়তো আজ থেকেই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হচ্ছে।